দেখুন, ল্যাকমে কিংবা ওয়েস্ট সাইড নামগুলো শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আভিজাত্য আর স্টাইল। কিন্তু ভারতের আইকনিক ব্র্যান্ডগুলি নেপথ্যে ছিলেন এমন একজন নারী যিনি জন্মসূত্রে ভারতীয়ই ছিলেন না, বিদেশিনী হয়েও যিনি হয়ে উঠেছিলেন ভারতীয় ফ্যাশনের সাম্রাজ্ঞী। ভাবুন তো, একজন নারী যিনি ফ্রেঞ্চ ভাষায় কথা বলেন, জেনেভাতে বড় হয়েছেন, তিনি কিভাবে ভারতের রক্ষণশীল সমাজে মেকআপের মতো বিষয়কে ট্যাবু থেকে ফ্যাশনে বদলে দিয়েছিলেন। হ্যাঁ, কথা হচ্ছে সিমনে টাটাকে নিয়ে, যিনি 94 বছর বয়সে আমাদের সকলকে ছেড়ে চলে গেলেন। সালটা 1930, জন্ম সুইজারল্যান্ডে। পড়াশোনা শেষ করে পর্যটক হিসেবে ভারতে এসেছিলেন। 1955 সালে তার সাথে দেখা হয় টাটা গ্রুপের তৎকালীন কর্ণধার নেভাল এইচ টাটার সাথে। সেই থেকে প্রেম এবং বিবাহ। আজ আমরা যে ল্যাকমি ব্র্যান্ড দেখি তার নেপথ্যের কারিগর ছিলেন সিমনে। গল্পটা বেশ ইন্টারেস্টিং। তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু লক্ষ্য করলেন ভারতীয় নারীরা বিদেশি প্রসাধনের পেছনে প্রচুর অর্থ ব্যয় করছেন। তিনি জেআরডি টাটাকে অনুরোধ করলেন একটি দেশি প্রসাধনী ব্র্যান্ড তৈরি করতে। 1961 সালে সিমনি টাটা ল্যাকমির এমডি হিসাবে দায়িত্ব নেন। অচিরেই বুঝতে পেরেছিলেন ভারতীয়দের ত্বক ইউরোপীয়দের থেকে আলাদা। তিনি বিদেশ থেকে কাঁচামাল এনে ভারতেই তৈরি করলেন আন্তর্জাতিক মানের প্রসাধনী। 1982 সালে তিনি ল্যাকমির চেয়ারপারসন হন এবং ল্যাকমিকে ভারতের 1 নম্বর কসমেটিক ব্র্যান্ডে পরিণত করেন। 1996 সালে টাটা গ্রুপ ল্যাকমিকে বিক্রি করে দেয় হিন্দুস্তান ইউনিলিভারের কাছে। এবার অনেকেই ভেবেছিলেন সিমনে টাটা হয়তো এবার রিটায়ারমেন্ট নিয়ে নেবেন, কিন্তু তিনি ছিলেন অন্য ধাতুতে গড়া। তিনি দেখলেন রিটেল মার্কেটে বিশাল সম্ভাবনা। 1998 সালে প্রায় 68 বছর বয়সে তিনি শুরু করলেন লড়াই। প্রতিষ্ঠা করলেন ট্রেন্ড লিমিটেড এবং নিয়ে এলেন ওয়েস্ট সাইড, পরবর্তীকালে জুডিও। আজ আমরা যে শপিং মলে গিয়ে কেনাকাটার কালচার দেখি তার অন্যতম পথিকৃৎ ছিলেন তিনি। ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রিতে তার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আর এমন সব অজানা গল্প জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল বইয়ের দেশকে।